তো ভাই আজকে আমি যাচ্ছি আদিযোগী ঘুরতে, ঠিক আছে। এখান থেকে আমি যাব ব্যাঙ্গালোরে একদিন থাকবো, একদিন থেকে তারপরে আদিযোগী ঘুরতে যাব, ঠিক আছে। আমি ভাবতে পারছি না আমিও একদিন আদিযোগী ঘুরতে যেতে পারবো, তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি। আমি এখন আছি হাওড়া স্টেশনে, দেখতেই পারছো আমাদের ভারতবর্ষের সবথেকে বড় রেলওয়ে স্টেশন হাওড়া স্টেশন। তো সেখানে আমি এখন আছি, এখান থেকে আমি ট্রেন ধরবো। তো বন্ধুরা ফাইনালি আমি আদিযোগী ঘুরতে যাচ্ছি কনফার্ম। আমি এখান থেকে র্যাপিডো বুক করেছি, র্যাপিডো আসছে, র্যাপিডোয় করে আমি এখন আমার একটা বন্ধুর কাছে যাব, আমাদের দেশেরই ছেলে। সেখান থেকে আমি আদিযোগী ঘুরতে যাব দুপুরের পরে। তো রাত্রে লাইট শোটা পর্যন্ত আমরা দেখব। চলো ভিডিওটা দেখতে থাকো, বেশি কিছু বলবো না। আমি খুবই এক্সাইটেড, কারণ আমি এই প্রথম আদিযোগী যাচ্ছি, ভীষণ ভালো লাগছে আমাকে, ঠিক আছে। তো ভিডিওটা দেখ। তো বন্ধুরা ফাইনালি আমি আদিযোগী এসে গেছি, দেখতে পাচ্ছ বাবার দর্শন করতে। বাবার কিছুটা দেখা যাচ্ছে, তো পুরোটা দেখাবো, আর বেশি দেরি নেই। তো এটা আমরা আছি ব্যাঙ্গালোরের ঈশা ফাউন্ডেশন, ঠিক আছে। এটা কোয়েম্বাটুর আদিযোগী না, এটা ব্যাঙ্গালোরে ঈশা ফাউন্ডেশন, সেইখানেই আসছি। কোয়েম্বাটুতেও আছে। চলো দেখতে থাকো ভিডিওটা। তো বাবার যে বড় ত্রিশূল সেটি এখন এখানে রয়েছে, দেখতে পাচ্ছ। তো আমরা এখন প্রবেশ করব ভিতরে। তো বন্ধুরা ফাইনালি আমি এখন এসে গেছি, দেখবে স্বর্গ চলে গেছি ভাই। স্বর্গ বলার মতো নেই ভাই, দেখো ভাই, স্বর্গ বলার মতো নয় ভাই, কিছু বলছি না, জাস্ট ভিডিওটা দেখতে থাকো। স্বর্গ ভাই, স্বর্গ। ভালো করে ভিডিও বানিয়ে ফটো উঠবি। ওই সানটার কাছে চল, যেটা আমার ফটো আছে, দেখেছো একটা, ওই ফটোটা, ওইটা একটা তুলে দেবো। আমার প্রচুর ফটো আছে, আমি ওই জন্য তুলি, দুজনে একটা ফটো তুলবো না। এসে গেছি আমি এখন আদিযোগী, আমার ভগবানের কাছে এসে গেছি। পুরো স্বর্গ মনে হচ্ছে, মানে কিছু বলার মতো নেই। আমি এতক্ষণ ধরে ভাবছি কখন যাব, বাট আমাদের দেরি হয়ে গেছে, কিন্তু তবুও আমরা চলে এসেছি সেই আদিযোগী, যেখানে অনেকেই আসার স্বপ্ন থাকে বাট আসতে পারে না। আমি আজকে কষ্ট সৃষ্টি করে মোটামুটি এসেছি, ঠিক আছে। একটা গ্রামের ছেলে অনেক কিছু করে, যাই হোক। তো চলো তোমাদেরকে ভিডিওটা দেখাতে থাকি। চারিদিকে দেখো, সত্যি অসাধারণ জায়গা, মানে কি বলবো। ভালো ভালো ভিডিও করে রাখ, এডিট করবি আর ছাড়বি। বলার মতো ভাষা নেই সত্যিকারের। এই দুটো পিলার হচ্ছে লাইটিং এর মেন জিনিস, হচ্ছে এই দুটো। তো বন্ধুরা ভিডিও কেমন লাগছে ভাই, বলার মতো কিছু নেই, বলার মতো কিছু নেই, ভাষা হারিয়ে ফেলেছি। দেখো বন্ধুরা, মানে সত্যি অসাধারণ জায়গা, অসাধারণ। বাবার এত বড় মূর্তি, মানে কি বলবো, ভীষণই ভালো লাগছে। আশেপাশে অনেক লোক আসছে, আমাদের আসতে তাই দেরি হয়ে গেছে। আমি তো ভেবেছিলাম যে যেতে যেতে সন্ধে হয়ে যাবে, ভিডিও ভালো করতেই পারবো না। তবু যাই হোক, আলোর মধ্যেও এসে গেছি, বাবাকে দেখতে পেয়েছি ভালোভাবে, এটাই আমার কাছে অনেক কিছু। মানে কি বলবো, আর কিছু বলতে পারছি না, এত মানে ভাষা হারিয়ে ফেলছি। বাবার মূর্তি সামনে থেকে এত ভালো একটা দৃশ্য দেখবো ভাবতেই পারিনি জীবনে। চলো দেখতে থাকো ভিডিও, রাতে লাইটিং ভিডিও শেয়ার করবো তোমাদের সঙ্গে, ঠিক আছে। চলো। তো আমরা এখন মন্দিরের কাছকে এসে গেছি, একদম সামনে এখানে বাবার মূর্তি দেখো, একদম সামনে এখান থেকে তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটা। ও ভাই, সেই আমাদের নন্দী মহারাজ, হর হর মহাদেব।
ফটো ಅಲ್ಲ ಅವ್ರು ಅಲ್ಲ ಅವಳು ತಮಾಷೆ ಮಾಡ್ಬೋದು ನಾನು তো আমরা এখন পুরো বাবার কাছে চলে এসেছি, পুরো দেখো একদম সামনে থেকে বাবাকে দেখতে পাচ্ছি।